নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে রবিবার আর আজকে আমি যাব বাপের বাড়ি। সকালে এখনই যাব আর বিকালে চলে আসব। আমার বাপের বাড়ি কোথায় সেটাও তার আগে আমি একটু ছাদে চাপলাম। ছাদে দেখছি অনেকগুলো পেয়ারা ধরেছে, তো একবার ছাদ না চাপলে হয়? ছাদে দেখি কি হয়েছে গাছের মধ্যে, আপনাদেরকেও দেখাই। দেখুন কত পেয়ারা ধরেছে, আর ছোটোতে পেকে যাচ্ছে পেয়ারাগুলো। যেদিন ছেড়ে দিচ্ছে সেদিন নিচে আবার পড়ে যাচ্ছে পেয়ারাগুলো। দেখছেন অনেক ছোট ছোট পেয়ারা হয়েছে। এই দেখুন, আজকে একটু একটু রোদও দিচ্ছে, আবার মনে হচ্ছে বৃষ্টিও হবে। আকাশটা তো হাবুডুবু হয়েই আছে, কখনো একদম মেঘ করে দিচ্ছে, আবার কখনো রোদ দিচ্ছে। দেখি কতক্ষণে বাড়ি ফিরতে পারি ওখান থেকে। তো এই তো একটু পরেই বেরোবো আর চলেই আসবো তাড়াতাড়ির মধ্যে। বেরিয়ে পড়লাম, আর আমার বাপের বাড়ি যেতে 1 ঘন্টা পৌনে ঘন্টা লাগবে। কতদিন পর আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি, তাও আবার 2 ঘন্টার জন্যে। আর এই যে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছেন, দাঁড়ান পাশের থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে কাকু মঠ। এখানে আগে বড় স্বামীজি থাকতেন, তো বড় স্বামীজি তো মারা গেছেন, এখন ছোট স্বামীজি থাকেন। আর এই মন্দিরটাতে আমি অনেক আগে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। এই পথে পার হয় কিন্তু ঢোকা হয় না। আর এই যে এইখানে একটা দুর্গা মন্দির আছে, এখানে দুর্গা পুজোও হয়। বাপের বাড়ি আমার আসাটা খুবই কম হয়, আসলে মেয়ে ছেলেও বড় হয়ে গেছে, স্কুল ছুটি থাকে না। আর স্কুল ছুটি থাকলেও ওদেরকে বলবো আসবার জন্য, তো ওরা আসতেও চায় না, বলে আমাদেরকে ওখানে ভালো লাগে না। আর এই যে এখানে একটা গেট দেখতে পাবেন, এই দেখুন এই গেটটা, এটা হচ্ছে মা লীলরি স্থানের মন্দির। এটা থেকে ভেতরে যাবার পথ হচ্ছে। আর পাশে হচ্ছে একটা পার্ক বানিয়েছে, পার্কটা নতুন। এই পার্কটা কিন্তু এখনো পর্যন্ত আমি আসতে পারিনি, আসল সময় হয় না। বাড়ি যখন বাপের বাড়ি আসি, সকালে আসি বিকালেই চলে যাই, আমার থাকাটা হয় না। বছরে 2 বার থাকতে পারি, 2 দিনের জন্যে, আবার সেই আমার যেখানে থাকি সেখানেই আসতে হয়। এখানে অনেকগুলো ধর্মশালা বানানো হয়েছে। ধর্মশালাগুলো জানেন তো, ওই যে যখন বিয়ে হয় পার্টির জন্যে, অনেক দূরের থেকে যখন লোক আসে বিয়ে দেওয়ার জন্যে, তখন এই ধর্মশালাগুলো বুক করে। তো ভালোই হয়, সুবিধা হয়। আর এই যে এই পথটাতে আমরা ঢুকে যাব, আর সোজাটা হচ্ছে মায়ের মন্দির। আমি মায়ের মন্দিরের পেছন সাইড থেকে আমরা ঢুকে যাব। এবারে কখনো যখন আমি মন্দিরে আসবো না, তখন এই মন্দিরের পুরো ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমি তো এখন মন্দিরের পেছন সাইডটা হয়েই যাচ্ছি বাপের বাড়ি, তো একটু পেছন থেকে দেখা যাবে পেছনের রাস্তাটায়, কিন্তু ফ্রন্টটা দেখা যাবে না। এই মন্দিরটাতে জানেন তো প্রচুর ভিড় হয়, যখন বিয়ের লগ্ন থাকে তখন বিয়ের সময় খুবই ভিড় হয়। আবার অনেক দূরের থেকে লোক আসে এই মন্দিরে পুজো দেওয়ার জন্যে। এবার তো আপনারা বুঝেই গেলেন আমার বাপের বাড়ি কোথায়। আমার বাপের বাড়ি হচ্ছে কাতরাসে। তো একটু পরেই এবারে আমি কাতরাসে আমার বাপের বাড়ি ঢুকে যাব। এই দেখুন মন্দিরটার পেছনটা একটু একটু দেখাচ্ছে। তো এটা হচ্ছে ফ্রন্টটা, দেখুন এই যে এই গেটটা দেখছেন তো, এটা রাজবাড়ির গেট হচ্ছে, এটা পেছন সাইডটা। আর এইখানে হয় এই যে এই যতটা এরিয়াটা আছে না, এটা সব রাজা সাহেবের। আর এই মন্দিরটা হচ্ছে দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়। আর এখানে এত ভিড় হতো, মেলা লাগতো দুর্গা পুজোর সময় আশ্বিন মাসে, কিন্তু এখন আস্তে আস্তে সব কমে গেছে। আর এর ভেতরে রাজা সাহেব থাকতেন, এখন তো রাজা সাহেব নেই, ওদের ছেলেরা আছে। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের গেটটা। আর গেটটা দেখছেন অনেক পুরনো হয়ে গেছে, ভেঙে গেছে গেটটা। এরপর আমার বাপের বাড়ি, এই দেখুন মা আমার বাইরে দাঁড়িয়ে আছে, আর আমার ছোট কাকিমা দাঁড়িয়ে আছে। মায়ের খুশি দেখছেন তো আমি এসেছি তো। আর এরপর দেখুন আমার সেজো কাকিমাও চলে এলো। এবারে 2 ঘন্টা এদের সঙ্গে সময় কাটাবো, আবার নিজের জায়গায় যেতে হবে। আসার পথে একটা নার্সারিতে ঢুকলাম, সেখানে গাছ নেবার ছিল, দিয়ে এই গাছগুলো দেখছিলাম। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।